আজকের ব্লগটা একদমই অন্যরকম। সকালে খুব ভালো করে উঠেছি, কিন্তু রাতটা যে আমার এতটা খারাপ গেল সেটা তোমাদের বলে যে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই দেখো আমাকে আবারও বার্থডে গিফট দিল। তো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু কিন্তু জানতে পারবে। এই যে দেখো আমরা জন্মদিনের বাজার করতে মা আর আমি বাজারে এসেছি, আর এই বাজারে এসে যে একটা তো মানে তিক্ত অভিজ্ঞতা বা এতটা নিজেকে ছোট লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। ভিডিওটা দেখো জাস্ট শুধু তোমরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। তো তোমাদের সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল চলে এসেছি একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আর দেখো আমাদের এখানে কি চলছে, কোথায় গেল রে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো সকাল সকাল কালকে যে আমাদের কীর্তন হয়েছিল তার প্রসাদ ছিল কিছুটা, খিচুড়ি প্রসাদ। তো সকাল সকাল আলু ভাজা করে সবাই মিলে এখন খাচ্ছে প্রসাদ। তো যাই হোক, বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আজকে ব্লগটা স্টার্ট করেছি। চলো সারাদিন কি করব না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, কালকের খিচুড়ি প্রসাদ ছিল, আর আজকে এদের হচ্ছে এক্সাম আছে, আর সকাল 11টার সময় এক্সাম। তো এরা হচ্ছে আমার বোনের বান্ধবী হয়। তো এরা এখানে প্রায় টাইমই এখানেই থাকে আর কি, পড়াশুনো করে এখানেই সব কিছু। তো মা বলছে দাঁড়া, এরা এমনিতে বাড়িতে খেতে চায় না। তো তারপর আলু ভাজা করে সেই খিচুড়িগুলো সবাই মিলে কিন্তু মানে খেয়েছে। আর এখানে দেখো আমার ভাই ও সকাল সকাল ম্যাগি করছে, ম্যাগি রান্না করছে। মানে কি বলতো, আমাদের সকালবেলার খাওয়া দাওয়ার সবারই আলাদা, মানে যে যেটা খাবে সেটা সেটা বানিয়ে নিয়ে খাবে। দেখো ও যেমন ম্যাগি খেলো, মারা যেমন খিচুড়ি আলু ভাজা করে খেলো, তেমন আমিও কিন্তু এখানে আমি লাইটের খুঁজছিলাম। এখন আমিও কিছু একটা নতুন জিনিস বানিয়ে খাবো। ওটস আমার খেতে ইচ্ছে করছে না। মানে কি বলতো, কেউ যদি এই ওটস তারপরে গ্রিন টি করে খাওয়ায় বা যাই হোক এগুলো যদি করে খাওয়ায় তবে খেতে ভালো লাগে। নিজে নিজে আর ওই মানে অস্বাদ মানে খাওয়ার মানে স্বাদহীন খাওয়ার কিন্তু খেতে একদমই ইচ্ছে করে না। তো দেখো আমি এখানে কিন্তু কাটছি হচ্ছে পেঁয়াজ। এখন আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব, সেটা হয়তো বা তোমরা সবাই জানো। আর আমার যেহেতু কালকে বার্থডে আছে, তো বার্থডেটা কিন্তু আমি বাবার বাড়িতেই সেলিব্রেশন করব, কারণ শ্বশুর বাড়িতে কিন্তু তোমরা দেখবে আমি অনেক কিছু সেলিব্রেশন করেছি। তো বিয়ের পর বাবার বাড়িতে তেমন কিছুই সেলিব্রেশন করা হয়নি। তো দেখো এটা করছি হচ্ছে সুজির উপমা বলে না, পেঁয়াজ মরিচ তেল তারপরে একটু চিনি হালকা তো দিয়ে যেটা করে, তো সেটা। তো দেখো বাবার বাড়িতে সেরকম এই 8-9 মাস চলছে বিয়ের, কোনো রকম অনুষ্ঠান করা হয়নি। আর এটা কি বলো তো, বার্থডে অনুষ্ঠান বলবো না আমি, আমার মানে আমি একটা আমার বাড়ির সবাইকে, হ্যাঁ যদি আমার বাড়ির সবাইকে ধরতে যাই তাহলে কিন্তু 70-80 জন। এটা কিন্তু আমার বাড়ির সবাই, মানে আমাদের সব আর কি রক্তের সম্পর্ক। যেমন ওই কেউ মারা গেলে দায় খাটতে হয়, তো সেরকম কিন্তু আমরা এখানে প্রায় 80 জনের মতন, বাইরেও 20 জন, মানে টোটাল 100 জনের মতন ভাগী শরিক। তো যাই হোক আমি আমাদের লোককে আর কি খাওয়াবো বলতে যে আমি ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া থেকে যে আর্ন করি তার জন্যেই, যেহেতু একদিনও মানে সেভাবে খাওয়াই হয়নি, তাদেরকে খাওয়ানো দেওয়াই হয়নি। তো তার জন্যেই কিন্তু খাওয়াটা, নাকি কোনো বার্থডে মানে বার্থডে অকেশনে খাওয়া দাওয়া। তো যাই হোক সবাইকে আর নিমন্ত্রণ করব, ওই বলবো যে খাওয়া দাওয়া আছে, বার্থডের জন্যে না, কারণ বার্থডেটা আমার করতেও এমনি ইচ্ছে করছে না। দাদাভাই যে কত বার্থডে গিফট পাঠাবে কি বলবো আর। যাই হোক আবারও একটা বার্থডে গিফট আসলো আমার। তো চলো দেখি আনার পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। সো বন্ধুরা এই যে দেখো আমার হাতে পার্সেল আছে। কি আছে এটা সেটা আমারও দেখতে হবে আর তোমাদেরকেও দেখাবো, কি বলবো আর। আর এই যে দেখো এই জামাটা তো কালকে এসেছিলো, তো ধুয়ে দিয়েছিলাম। গন্ধ কেমন যেন, পার্সেল মানে অনলাইন থেকে অর্ডার করলে না কেমন যেন একটু গন্ধ করে আর কি। তো যাই হোক এই যে চলো ঘরে যাওয়া যাক, তারপরে পার্সেলটা ওপেন করে তোমাদের দেখাই আর আমিও দেখাই। আমিও প্রচন্ড এক্সাইটেড কি আছে এখানে। ফাইনালি দেখো আমার হাতে এই যে পার্সেলটা, তো চলো ওপেন করি। আর সত্যি কথা বলতে পার্সেল ওপেন করতে যে আমার এত ভালো লাগে কি বলবো আর। এই যে দেখো কি অর্ডার দিয়েছে আমি সত্যি কথা বলতে জানি না, খালি তো পার্সেলই আসছে। এটা কি হতে পারে দেখো তোমরা, চলো দেখি আগে। আর কার কার এরকম গিফট পেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ তো এই যে দেখো, আচ্ছা শাড়ি, এটা শাড়ি। তো এটা হচ্ছে পাড়টা হচ্ছে লাল, আর পুরো বডিটা আছে হচ্ছে তোমার সবুজ, ডিপ সবুজ কালার। এই যে দেখো টিয়া কালার। তো আমার এমনিতে তো তোমাদের দাদাভাই জানে আমার লাল সবুজ হলুদ নীল এগুলো তো সবই পছন্দ। তার থেকে হয়তো বা এই শাড়িটা অর্ডার দিয়েছে তোমাদের দাদাভাই।
এই যে দেখো পাড়ে আছে হচ্ছে তোমার লাল, আর পুরো বডিটা এটা। এই যে দেখো তোমরা দেখাচ্ছি একটু খুলে, এই যে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার মাঝখানে আছে হচ্ছে তোমার ব্লাউজ পিস আছে। তো যাই হোক, এটা তো আমি কালকে পরতেই পাবো না শাড়িটা। ব্লাউজ আছে লাল কালার ব্লাউজ দিয়ে হয়তো পরা যাবে। তো এই যে বেশি খুললাম না। তো কেমন লাগলো শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের দাদা ভাই চয়েস কেমন সেটাও বলবে। হ্যাঁ, তো চলো। বিকেল হয়ে গেছে আর দেখো আমি এখন বাইরে চলে এসেছি। বাইরে কিন্তু আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকটা দিন কাজ হচ্ছে, মানে রেগুলার কিন্তু মিস্ত্রি কাকুরা আসছে আর বাড়ির কিন্তু কাজকর্ম করছে। আর হয়তো বা আমরা আর 2-3 দিন করে বাড়ির কাজ স্থগিত দিব, কারণ টাকা পয়সারও টান পড়েছে। আর যখন আবার টাকা পয়সা মেকআপ হবে তখন আবার করব। তো মানে কি বলতো, এখনও অনেক টাইম আছে বাড়িটা ঠিকঠাক করতে। হয়তো বা এবছর হবেই না সামনটা ঠিকঠাক, হয়তো পরের বছরও হবে না, ওই অল্প অল্প করেই করতে হবে। এই বাড়িটা যখন স্টার্ট করা হয়েছিল তখন আমি 8-এ পড়ি। আজকে ভাবো 8 থেকে বিএ কমপ্লিট করলাম, ডিএলএড কমপ্লিট করলাম, আমার বিয়ে হলো, তাহলে ভাবো কত দিন। তো যাই হোক, এখানে দেখো, এখানে আমার একটা মানে কি বলবো, আর এই জায়গাটাতেই যে অঘটনটা ঘটেছিল ওটাকে অঘটনই বলবো। নিজেকে খুব আমার ছোট ফিল হয়েছে, মানে কি বলবো আর। এই জন্যই দেখো শেষমেশ আমি মার সাথে আর কি মানে কথা বলছিলাম, মানে একটু কেমন হয়ে কথাটা বলছিলাম তোমরা দেখতে পেলে। কারণ সামনের দিকে কিছু আর কি ছিল, কেউ একজন না কারা আর কি। তো তাদের সাথে একটু ঝামেলা লেগেছিল, কি ঝামেলা কি সমাচার, তো বাড়ি গিয়ে কিন্তু সব কিছু বৃত্তান্ত বলবো। আর তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি বলেছি যে হয়তো বা আমারই দোষটা থাকতে পারে। তারপরে তোমাদের দাদাভাই বলেছে একদমই না, তোমার কেন দোষ থাকবে, এখানে তোমার দোষের মতন কোনো কিছুই নেই। তবু হয়তো বা আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, আর রিয়াক্ট করারই কথা, আমি বলে একটু রিয়াক্ট করেছি, অন্য কেউ হলে হয়তো বা আরও বেশি রিয়াক্ট করতো। সত্যি কথা বলতে এরকম অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম হলো। এতদিন থেকে আমি ধরো সোশ্যাল মিডিয়ায় আছি, প্রায় 2 বছর হতে চললো, কোনো দিনও এরকমটা হয়নি। হ্যাঁ, আর কি বলবো আর তোমাদের, সত্যি কথা বলতে ইউটিউবারদের বা যারা ভিডিও করে তাদের যে এরকম চোখে দেখে, সত্যি কথা মানে বলার নেই আর কি। তো দেখো এখানে দেখো বাজার করতে এসেছি। আর একটা কথা বলি, আমরা আমাদের যোগ্যতা এখানে এসেছি নাকি কারো কোনো কিছুতেই, তোমরা ভালোবাসো বলে এখানে এসেছি আমরা আজকে। সো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আর কি ফ্রেশ হলাম, আর তোমাদের সাথে এখন কিছু কথা আমি শেয়ার করতে চাই। তো জানি না কিভাবে কথাটা বলবো বা কি, মানে তোমরা কি বুঝবে আমি কি বুঝবো, তবে জিনিসটা আমার খুবই মানে খুব খারাপ লেগেছে আর কি। তো আমি কোনোদিনও এরকম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার সাথে অনেক কিছু ঘটেছিল কিন্তু কোনোদিনও শেয়ার করিনি। তো আজকে কেন জানি না মনে হচ্ছে যে বলি তোমাদের আর কি। তো দেখো, আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া জার্নি, যেহেতু আমি শুধু বলবো না যে শুধু আমি ইউটিউবে কাজ করি বা শুধু ফেসবুকে কাজ করি বা শুধু ইনস্টাগ্রামে কাজ করি। তোমরা সবাই জানো আমার ইউটিউব চ্যানেল একটা ছিল, আগে ডিলিট হয়ে গেছে, 1,30,000 ফলোয়ার ছিল। দেন ডিলিট হওয়ার পর আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলি, সেখানে আমার এখন বর্তমানে 1,27,000 চলছে। তারপরে আমার 3টে ফেসবুক আছে, তো 3টা থেকেই কিন্তু আমার আর্নিং হয়, প্লাস ইউটিউব থেকে আর্নিং হয়, প্লাস ইনস্টাগ্রামেও কিন্তু আমার 1 লাখ পার ফলোয়ার আছে, ওখান থেকেও প্রমোশনে আর্নিং হয়। তো এই জায়গাটা তৈরি করতে আমার অনেক টাইম লেগেছে, আর মানুষের এত খারাপ কমেন্ট শুনেছি, এখনও শুনি, আমি জাস্ট পাত্তা দিই না। আর আমার এখন টাইমই হয় না মানুষের খারাপ কমেন্ট দেখার। প্রথম যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম তখন আর কি, যখন খারাপ কমেন্ট আসতো তখন আমি মানে কান্না করতাম আর কি, মানে ঘরে বসে কান্না করতাম, ভাবতাম যে ভিডিও করা ছেড়ে দিব, আমি করব না, এরকম করতাম। তো এরকম করে তারপরে ভাবলাম যে অনেকেই করে সোশ্যাল মিডিয়ায় কাজ, তো সবারই খারাপ ভালো কমেন্ট নিয়েই মানে সোশ্যাল মিডিয়ায় একটা কাজ করা আর কি। হ্যাঁ, তো আগে এরকমটা ভাবতাম যে ছেড়ে দিব, করব না, আর ভিডিও করব না। তারপরে আস্তে আস্তে নিজেকে শক্ত করি, ভিডিও বানাই, হ্যাঁ প্রচুর খাটি, সারা দিন প্রচুর খাটি, সংসারে সব কাজবাজ করে আমি ভিডিও করি। এরকম আমি না যে ভিডিও করি তার জন্য শ্বশুর শাশুড়ির খেয়াল রাখি না, সংসারের খেয়াল রাখি না। তো ভিডিওর পাশাপাশি আমি সব কিছুই সামলাই। আগে যখন মেয়েবেলায় বাবার বাড়িতে থাকতাম, তো বাবার বাড়িতে থেকে সব কিছু সামলার পরে আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি, মানে টোটালি আমি সারাদিনই ব্যস্ত থাকি। তো এভাবে করে আমার আজকে একটা, আমার মনে হয় যেহেতু আমাকে এখন অনেকজনই দেখলাম
কি বলবো, রোস্ট করা বলে আর কি। তো রোস্ট তো কাকে করে, যখন সে একটু মানে সবাই তাকে যখন তাকে চেনে হয়তো বা তখনই মানুষ তাকে রোস্ট করে এরকম। মানে আমি হয়তো কিছু একটা ভুল লিখলাম বা ভুল বললাম হয়তো বা আমার কথা হয়তো বা ভালো কথাটা মানে স্পষ্ট শোনা গেল না, তো ওগুলো নিয়ে মানুষ অনেক এখন রোস্ট করে। তো করে কেন, সবাই চেনে, আমাকে নিয়ে ভিডিও বানাবে, তার কিছু ভিউজ আসবে, তার জন্যই হয়তো বা করে। তো যাই হোক, কে কী করলো না করলো আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না, তাদের ইচ্ছে কি করে করুক। কারণ আমি প্রায় 2 বছর হতে চললো আমার ইউটিউব জার্নি মানে এই সোশ্যাল মিডিয়া জার্নি। তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু ফেস করেছি, তবে আজকে একটা অন্যরকম জিনিস ফেস করলাম আর আমারও একটু অন্যরকম রিয়াক্ট করে ফেলেছি। তো গিয়েছি, তোমরা দেখেছো আমি বাজার করতে গিয়েছি, ব্লাউজ কাটতে দিয়ে গিয়েছি। তো ব্লাউজ কাটার সময় আর কি আমার মানে আমি কাটতে দিয়ে গিয়েছিলাম, তার আগে একজন ভদ্রমহিলা আর ভদ্রমহিলা ভদ্রলোকই বলবো, কারণ তারা ভদ্র, আর আমরা যারা ভিডিও বানাই তারা অভদ্র। এটা যারা ভদ্রলোক তারা সবাই বলে, আমি জানি প্রত্যেকটা মানে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদেরকে অনেক ভদ্রলোক অভদ্রই ভাবে, আমি জানি এটা। তো যাই হোক, তো আমি আমার মার আর আমার ভিডিও করছিলাম আর কি, ব্লগ ভিডিও, যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি। তো সেই ভদ্রলোক আর কি বললেন যে আমাদের ভিডিও করো না। তো তারপরে না, যখন ওভাবে বললেন, ওই যে বলে না যে মিষ্টি কথায় জুতার বাড়ি, হয়তো বা সেটাই দিয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। আমি একটু মানে জোরে কথাটা বলে ফেলেছি, মানে যখন বলেছে সে ওভাবে, যেহেতু আমি আমার আর আমার মার ভিডিও করছিলাম, তাদের তো ভিডিও করছিলাম না, তো তখন আমিও বলে ফেলি, মানে একটু হয়তো বা উচ্চ স্বরে কথাটা হয়ে গেছিলো যে মানে আমি আপনাদের তো ভিডিও করছি না, আমি আমার মার আর আমার ভিডিও করছিলাম, মানে খালি হাঁকাও আর কি বলতে আসেন, এরকম আর কি বলেছি। তো তিনি তারপর বলেছেন দেখেন ভালো করে কথা বলেন আর কি। যাই হোক, এরকম একটু কথা কাটাকাটি হয়েছে। তো হ্যাঁ, এটা বলতে চাই যে আমার একটু ফাস্ট রিয়াক্ট করা হয়েছে। তিনি মিষ্টি কথা জুতোর বাড়ি দিয়েছেন, আমারও সেই মিষ্টি কথা জুতোর বাড়ি দেওয়া উচিত ছিল, কিন্তু আমার ওরকমটা হয় না। মানে আমি একটু মানে যদি আমার কিছু দোষই নেই, যদি অপর পক্ষ থেকে এরকম যদি কিছু আসে, তখন আমি হুট করে একটু বলে ফেলি। তো এটা থেকে আজকেও একটা শিক্ষা পেলাম, যেমন ইগনোর করি এখন বাজে কমেন্ট, খারাপ কমেন্ট, কে কি বললো তাতে কোনো যায় আসে না আমার। তো এখন থেকে এটাও ইগনোর করার চেষ্টা করব। যদি সামন থেকে কেউ, যেহেতু ব্লগার আমরা তো ওই অসভ্য আর কি, ব্লগার মানেই অনেকে অসভ্য ভাবে, তো অসভ্য, তো তখন আমাদের দেখে অনেক কিছু বলতেই পারে, টোন কাটতে পারে বা অনেক কিছু। তো এখন থেকে আমার এটাকেও ইগনোর করা শিখতে হবে, এটার থেকে আমি একটা শিক্ষা পেলাম আর কি। তো হয়তো বা সে আমাকে মিষ্টি কথা জুতোর বাড়ি দিয়েছে, আমার কিছু বলা উচিত ছিল না, কারণ ওই যে আমরা তো ব্লগার, সরকারি চাকরি করি না, তো সরকারি চাকরি করলে নিশ্চয়ই বলার কিছু সাহস পেত না, যেহেতু ব্লগার আর কি। তবে একটা কথা বলতে চাই, যারা ভিডিও বানাও, যেহেতু অনেকে এখন ভিডিও বানাও, অনেকে প্রায় ঘরে ঘরে ভিডিও বানাও তোমরা, অবশ্যই আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের অধিকার আছে বাড়ির কাজকর্ম করে ভিডিও করার, আর আমরা এরকম কোনো রকম ছোট পোশাক পরে বা মানে ওই সংসার ভেঙে বাবার বাড়িতে থেকে বা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক না রেখে বা খারাপ একটা মেয়ে বা বউ হয়ে ভিডিও করছি না, আমরা সব কিছু মেনটেন করে ভিডিও করছি। তার জন্যই একটা কথা বলতে যাবো, যে যারা আর কি খারাপ কমেন্ট করো বা যাদের চোখে আমরা খারাপ, তো একটু মানে কি বলবো, আর একটু ভেবেচিন্তে কথা বলতে এসো বা ভেবেচিন্তে ভেবো, কারণ তোমার বউটা বা তোমাদের বাড়ির মেয়েরা ভিডিও করছে না জন্যই তারা সাধু, আর আমরা ভিডিও করি জন্যই যে আমরা অসাধু, এটা কিন্তু না। তো যাই হোক, দোষ ভুল সবটা ভগবান দেখবে, আমরা তো সাধারণ মানুষ আর কি। তবে এটা কথাই বলবো যে টাকার পাওয়ার অনেক, টাকা জিনিসটা এরকমই না, তোমরা চাকরি করো, যেমন চাকরি মানেই তো টাকা ইনকাম করা বলো, আর সোশ্যাল মিডিয়াও কিন্তু মানুষ টাকা ইনকাম করে অনেক দূর জায়গা যাচ্ছে। তবে বলবো যে তোমাদের বলবো আর কি, যারা ভিডিও করো তারা মানুষের কথায় কান দিও না, নিজের লক্ষ্যে এগিয়ে চলো। যখন টাকা ইনকাম করবে না, তখন সেই মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এত কিছু বললাম কারণ আমার আজকে খুব হৃদয়ে লেগেছে, জানি আমি এরপরে হয়তো কান্না করব, কারণ আমারও উচ্চস্বরে কথাটা বলা হয়েছে, আর তার কথাও আমার প্রচণ্ড খারাপ লেগেছে, কিন্তু কোনো যায় আসে না, আমি আর পিছু পা হব না মানুষের কথায়। তবে একদিন অবশ্যই দেখিয়ে দিব আর কি। তো চলো, আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। দেখিয়ে দিব কি, যেটুক আমার দেখানোর, আমি সত্যি কথা বলতে আমার ইউটিউবে 100K হয়ে গেছে, ফেসবুকে ইনস্টাতে আমার 100K হয়ে গেছে, আমার আর দেখানোর কিছু নেই। জানি না সোশ্যাল মিডিয়ায় আমি কতদিন থাকবো, কি করব না করব, যতদিন থাকবো তোমরা আমার এভাবে পাশে থেকো, আমি জানি থাকবে অবশ্যই।
তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে সবাইকে। আর কাল তো আমার বার্থডে, আর আজকে আমার মনটা একদম মানে কি বলবো আর ভেঙে গেল। চলো টাটা।